হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 5-এর ইংলিশ বইয়ের ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন বা আমাদের বিদ্যালয়ের বাগান। 1.1-এ বলা হয়েছে রিড দ্য টেক্সট, লেখাটি পড়ুন। এখানে ছবিটি দেখতে পাচ্ছি একটি সুন্দর স্কুল এবং স্কুলের সামনে একটি বাগান, আর এই বাগান সম্পর্কে লেখাটি দেওয়া আছে। আমরা এই লেখাটি পড়ব এবং এর অর্থ জানব, সাথে সাথে বিভিন্ন ওয়ার্ডের মিনিংগুলো আমরা জানব। তাহলে চলো শুরু করি। আওয়ার স্কুল হ্যাজ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দি বিগ প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলের বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। এখানে লাভলি হচ্ছে সুন্দর, গার্ডেন বাগান, ইন ফ্রন্ট অফ সামনে, বিগ প্লেগ্রাউন্ড বড় খেলার মাঠ। আমাদের স্কুলের বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। এ ফেন্স এনক্লোজেস দ্য গার্ডেন। বাগানটি একটি বেড়া দিয়ে ঘেরা। এ ফেন্স, ফেন্স হচ্ছে বেড়া। এই যে আমরা ছবিতে যে বেড়াটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফেন্স। ইনক্লোজেস হচ্ছে ঘেরা, ইনক্লোজেস ঘেরা। ইন দ্য গার্ডেন, বাগানের ভেতর, there are many beautiful flowers like roses, sunflowers, jasmines and marigold. বাগানে গোলাপ, সূর্যমুখী, জুঁই ও গাঁদা ফুলের মতো অনেক সুন্দর সুন্দর ফুল আছে। রোজেস হচ্ছে গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিনস জুঁই, অ্যান্ড এবং মেরিগোল্ড গাঁদা। A swarm of butterflies dances on the flower. ফুলের উপর এক ঝাঁক প্রজাপতি নাচে। এ সোয়ার্ম অফ হচ্ছে এক ঝাঁক, বাটারফ্লাইস প্রজাপতি। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। এতে বাগানটি দেখতে খুব সুন্দর লাগে। এখানে আমরা ছবিটি দেখতে পাচ্ছি প্রজাপতিগুলো ফুলের উপর নাচছে, যেটি বাগানকে আরও সুন্দর করে তোলে। দেয়ার ইজ এ ডিচ নিয়ার দি কর্নার অফ দি গার্ডেন। বাগানের কোণার কাছে একটি নালা আছে। এখানে ডিচ হচ্ছে নালা। এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার। সেখানে একদল ব্যাঙ থাকে। এ গ্রুপ অফ হচ্ছে একদল, ফ্রগস ব্যাঙ, লিভ হচ্ছে থাকা বা বাস করা। সামটাইমস উই সি এ ফ্লক অফ বার্ডস সিটিং অন দি নিয়ার বাই ট্রিস। মাঝে মধ্যে আমরা গাছগুলোতে একঝাঁক পাখি দেখি। সিঙ্গিং সুইট সংস, যেগুলো মিষ্টি সুরে গান গায়। এখানে এ ফ্লক অফ হচ্ছে এক ঝাঁক, বার্ডস পাখি। উই টেক কেয়ার অফ দি গার্ডেন রেগুলারলি। আমরা নিয়মিত বাগানের যত্ন নেই। রেগুলারলি নিয়মিত বা প্রতিদিন। টেক কেয়ার অফ হচ্ছে যত্ন নেয়া। On a selected day, students from each class work together to clean the garden. একটি নির্দিষ্ট দিনে প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীরা একসাথে বাগানটি পরিষ্কার করে। ক্লিন হচ্ছে পরিষ্কার করা, টুগেদার একসাথে। ইচ ক্লাস প্রত্যেক শ্রেণী বা প্রত্যেক ক্লাস। উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস লাইক স্পেডস, র্যাকস অ্যান্ড শিকলস। আমরা কোদাল, মই ও কাস্তের মতো বাগানের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করি। এখানে স্পেডস হচ্ছে কোদাল, র্যাকস মই, শিকলস বা কাস্তে। উই ওয়াটার দি প্ল্যান্টস অ্যান্ড রিমুভ দি উইডস রেগুলারলি। আমরা নিয়মিতই গাছে পানি দেই এবং আগাছা পরিষ্কার করি। উইডস হচ্ছে আগাছা। We also add compost to the soil for making it fertile. মাটিকে উর্বর করার জন্য আমরা এর সাথে সারও মিশাই। এখানে কম্পোস্ট হচ্ছে সার, ফার্টাইল হচ্ছে উর্বর। The garden is full of plants and flowers. বাগানটি গাছপালা ও ফুলে পরিপূর্ণ। They give us joy and happiness, যা আমাদের আনন্দ ও সুখ দেয়। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন। আমরা আমাদের স্কুলের বাগানে কাজ করতে ভালোবাসি। ওয়ার্কিং হচ্ছে
কাজ করা বা কাজ করতে। 2.1-এ বলা হয়েছে রিড দ্য নেমস গিভেন ইন দি লেফট কলাম, অর্থাৎ এই যে বাম পাশের যে কলামগুলো আছে সেখানে নামগুলোকে তারা পড়তে বলছে। অ্যান্ড রাইট দিয়ার ক্যাটাগরি অর টাইপ ইন দি রাইট কলাম, রাইট পাশের যে বা ডান পাশের যে কলাম আছে সেখানে এদের ক্যাটাগরিগুলো লিখতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল, একটি তারা করে দিয়েছে যাতে তোমরা বুঝতে পারো। এখানে এ নাম্বারে বলা হয়েছে রোজ, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড। আমরা টেক্সে পড়েছি এগুলো হচ্ছে ফুলের নাম। গোলাপ, সূর্যমুখী, জবা, গাধা এগুলো ফুলের নাম, এই জন্য আমাদের ক্যাটাগরিতে লিখতে হবে ফ্লাওয়ার। বিতে বলা আছে স্পেড, র্যাক অ্যান্ড শিকলস, কোদাল, মই এবং কাঁচি এগুলো হচ্ছে গার্ডেনিং টুল। আমরা এখানে লিখব গার্ডেনিং টুল। রায়হান, জেবা, গৌতম, মং এগুলো হচ্ছে যেই স্কুলের শিক্ষার্থী আছে তাদের নাম, এজন্য আমরা ডান পাশে লিখব স্টুডেন্ট। তারপরে বলা আছে কাউ, গোট, শিপ, বাফেলো, গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো প্রাণীর নাম, তাই আমরা ক্যাটাগরিতে লিখব অ্যানিম্যাল। ম্যাগপাই, পিজিয়ন, ক্রো, প্যারট, দোয়েল, কবুতর, কাক, তোতা এগুলো হচ্ছে পাখির নাম, তাই আমরা ডান পাশে লিখব বার্ড। ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লাইচি, বানানা এগুলো ফলের নাম, তাই আমরা ডান পাশে লিখব ফ্রুট। টু পয়েন্ট টুতে বলা আছে রিড দ্য টেক্সট এগেন, লেখাটি আবার পড়ো। ম্যাচ ইচ ফ্রেজ উইথ দি কারেক্ট ওয়ার্ডস। ফার্স্ট 1 ইজ ডান ফর ইউ, অর্থাৎ লেখাটি তোমাকে আবার পড়তে বলছে এবং এই ফ্রেজ হচ্ছে শব্দাংশ, অর্থাৎ এ সোয়ার্ম অফ এটি শব্দের একটি অংশ, এ গ্রুপ অফ এটি শব্দের একটি অংশ। এখানে প্রত্যেকটি হচ্ছে একটি শব্দের অংশ, এইগুলোকে কোন শব্দের সাথে মিলে সেগুলো আমাদের বের করতে হবে। যেমন টেক্সে ছিল এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস অর বিস, অর্থাৎ এক ঝাঁক প্রজাপতি বা মৌমাছি। তারপর আমরা পড়েছিলাম এ গ্রুপ অফ ফ্রগস, অর্থাৎ একদল ব্যাং। সিতে বলা আছে এ সেট অফ গার্ডেনিং টুলস, এ সেট অফ গার্ডেনিং টুলস, কারণ আমরা টেক্সে পড়েছিলাম গার্ডেনিং টুলস। ডিতে বলা আছে এ ফ্লক অফ, অর্থাৎ এক ঝাঁক পাখি, এ ফ্লক অফ বার্ডস। ইতে বলা আছে এ বাঞ্চ অফ, অর্থাৎ এক গুচ্ছ ফুল, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। 3.1-এ ল্যাঙ্গুয়েজ ফোকাসগুলো আমরা পরে ক্লাসে সমাধান করব, আর সেখানে আমরা দেখতে পাবো এ সোয়ার্ম অফ, এ গ্রুপ অফ, এ সেট অফ, এ ফ্লক অফ, এ বাঞ্চ অফ এগুলো দ্বারা কি বোঝায়, কোত্থেকে আসছে এগুলো এবং এটা গ্রামারের কোন পার্ট সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। সো পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। গুড বাই।